আজ শেয়ার করব দারুণ স্বাদের মাছের ডিমের কারি। এটা খুব সহজ উপকরণে তৈরি হয় আর গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। তো নমস্কার বন্ধুরা, আমি কাকুলি, তোমরা দেখছো কাকুলি's হোম কিচেন। তো দেখো বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি। দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে জল ফুটছে। এই জলের মধ্যে আমি এখন মাছের ডিমটা দিয়ে দেবো। দিয়ে যে একটু ফুটে উঠবে তখনই নামিয়ে নেবো। আমি হালকা করে একটু ভাপিয়ে নেবো ডিমটা। সামান্য একটু লবণ দিয়ে দেবো। এটা একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছের ডিমটাকে ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে মেখে নেবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম, 1.5 চামচ দিয়ে দিলাম বেসন, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম অল্প করে হলুদ। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেবো। এই আদা রসুন বাটাটা দিলে কি হবে বলতো, মাছের ডিমে যেটা গন্ধ আছে না, গন্ধটা চলে যাবে, খেতেও ভালো লাগবে। মাছের ডিমটাকে ভালো করে মেখে নিয়েছি, এখন বড়া বানিয়ে নেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন অল্প অল্প করে দেবো আর বড়া করে নেবো। বন্ধুরা, আমি সব বড়াগুলোকে ভেজে নিয়ে তোমাদেরকে একবারে দেখাচ্ছি, ততক্ষণে তোমরা সাথে থাকো। দেখো বড়াগুলোকে সব ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি দুটো আলু কেটে রেখেছিলাম, সেইগুলো ভেজে নেবো লাল লাল করে। একটু দিয়ে দেবো অল্প করে লবণ আর অল্প করে একটু হলুদ দিয়ে আলুটাকে একটু লালচে লালচে করে ভেজে নেবো। মাছের ডিম খেতে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে এক্ষুনি জানাও। আর যারা এখনো লাইক করোনি তারা লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই তেলে দিয়ে দেবো গোটা তেজপাতা, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হোক, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, তারপরে মশলাগুলো দেবো। এবারে দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এখানে, যেহেতু এটা কারি। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, সাথে কি হবে বলতো, রান্নাটা সুন্দর একটা কালার আসবে, পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচানো দিয়ে দেবো। টমেটো একটু নরম হবে, তারপরে মশলাগুলো দেবো। এবারে আমি একটু দিয়ে দেবো লবণ আর হলুদ। টমেটো তাড়াতাড়ি গলে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে। অল্প করে একটু লবণ দিলাম আর অল্প করে একটু হলুদ দিলাম। টমেটো পেঁয়াজ ভালো করে কষানো হোক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেবো। প্রথমে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ লাল লঙ্কার মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, রংটা ভালো আসবে তার জন্য। এবারে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি মশলার মধ্যে অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে নেবো। তাহলে কি হবে বলতো, মশলাটা কষাতে বেশ সুবিধা হবে, পুড়ে যাবে না মশলাটা। এবারে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এটাকেও একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো। দেখো মশলাটা ভালো নরম হয়ে গেছে, আর ভালো করে তেলও ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। এবার ওই গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। এটাও ভালো করে এর সাথে কষিয়ে নেবো, একটু সময় নিয়ে কষাতে হবে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই আলুটা দিয়েও কিন্তু আমি একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো। তোমরাও ঠিক আমার মতন এইভাবে রান্নাটা করো, দেখো তোমাদেরও ভালো লাগবে। আর কেমন লাগলো খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। এবারে দিয়ে দেবো অল্প করে একটু মিষ্টি। আলুটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। একটু ফুটে উঠলে তারপরে ডিমগুলো দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেবো ঝোলের মধ্যে। এবারে আমি এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, একটু ঝোলটা ঢেকে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, মাছের ডিমের কারিটা পুরো রেডি। এখন আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। দিয়ে দিলাম উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। আর তোমরা চাইলে কিন্তু ধনেপাতা কুচানো দিতে পারো, আমার কাছে আজকে ধনেপাতাটা নেই, তাই আমি গরম মশলাটাই দিলাম। একটু এর সাথে আস্তে আস্তে একটু নাড়িয়ে মিশিয়ে দেবো গরম মশলাটা। এবারে একটু ঢাকা দিয়ে রেখে এবার গ্যাসটাকে অফ করে দেবো। তো বন্ধুরা, বানিয়ে নিলাম খুব সহজেই মাছের ডিমের কারি। তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো কেমন লাগলো, আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।